তাল আমরা অনেকেই খেতে খুবই ভালোবাসি, আর এটা খুবই সহজ পদ্ধতিতে, খুবই কুইক প্রসেসে কী করে তাড়াতাড়ি বার করতে হয় আর খুব সহজে কী করে রান্না করা যায়, আজকে সেটাই দেখাবো। তালের প্রথমে বোটাটাকে ছাড়িয়ে এর মাঝখানে যে অংশটা আছে এটাকে কিন্তু উঠিয়ে ফেলে দিতে হবে, কারণ এর মধ্যে অনেকটা পরিমাণ তেতো থাকে। জন্য একটুখানি চুন দিয়েও কিছুক্ষণ এর মধ্যে রেখে দিতে পারেন, তারপরে এটাকে উঠিয়ে নিলে তেতোর অনেকটা অংশ কমে যায় আর তালটাও বেশ খেতে ভালো লাগে। এই জন্য দেখুন যতটা সম্ভব আমি ওপর থেকে এই ওপরের অংশটা তুলে দিচ্ছি, আর সাইড দিয়ে যে খোসাটা আছে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরকম হাত দিয়ে টানলেই খোসাগুলো খুবই সহজে বেরিয়ে আসে, খুব একটা বেশি খাটনি করতে হয় না। অনেকে খাটনির ভয়ে তাল খেতে চান না, কিন্তু এইভাবে আপনারা যদি করেন খুব সহজেই তালটার রস বের করা সম্ভব হয়। এইবার হাতে একটুখানি চাপ দিলেই এর তিনটে অংশ বেরিয়ে আসবে, অতটা বেশি প্রেশার লাগে না। তারপরে আমি একটুখানি সামান্য হাতে জল দিয়ে এটাকে একটুখানি মথে নেব, এতে করে খুবই সফট হবে আর যে তালগুলো আছে খুব সহজেই বেরিয়ে আসবে। যত বেশি হাত দিয়ে এরকম করে রগড়াতে থাকবো তত বেশি তাল বেরোবে। এই জন্য এটাকে প্রথমেই ভালো করে নিয়ে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মাখতে হবে। একটা বেশি জল দেব না, আমরা যেরকমভাবে আটা মাখি সেরকমভাবেই এটাকে মেখে নিতে হবে আর অনেক সফট করে নিতে হবে। আলু যেই স্লাইস কাটে সেই স্লাইস কাটার একটা আমি মেশিন নিয়ে নিয়েছি, মানে একদম ঝিরিঝিরি যেই আলুগুলো কাটা হয় সেরকম একটা মেশিন দিয়ে আমি এটাকে ঘষে নিচ্ছি। এই মেশিনগুলো দিয়ে ঘষলে পরে কিন্তু খুবই সহজে আর খুবই কম খাটনিতে তাড়াতাড়ি করে তাল বের করা যায়। এরকম একটা মেশিন প্রায় অনেকের বাড়িতেই থাকে। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, সত্যি বলছি একদমই খাটনি হয় না, খুব সহজেই এই তালটা বেরিয়ে আসে। আর যদি মনে হয় এই জিনিসটা নেই, তাহলে আপনাদের যে ফুটো ফুটো একটা থালা থাকে সেটার মধ্যেও করে দেখতে পারেন, তার মধ্যে থেকেও তালটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে আর খুবই তাড়াতাড়ি কতগুলো তাল বেরিয়ে এসছে। এই একটা তালে 3টে আঁটি থেকে প্রায় এক থালা তালের জুস বেরিয়েছে। তালের পিউরিটাকে আপনারা কোনো কন্টেনারে করে যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে 1 বছর পর্যন্ত ভালো থাকে। আর আপনাদের যখন মনে হবে তখন আপনারা এটাকে তালের রস বা যেটাই খান না কেন বা বড়া সেটাকে বানিয়ে খেতে পারেন। আমি কিন্তু ওগুলোর মধ্যে সামান্যই জল দিয়েছিলাম, আর কিন্তু বেশি জল দিইনি। এইবার ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে এই তালের যে পিউরিটা আছে সেটাকে দিয়ে দেব। সব সময় খেয়াল রাখতে হবে ওভেনের ফ্লেমটা কিন্তু একদমই লো টু মিডিয়াম রাখতে হবে, খুব একটা হাই ফ্লেমে এটা করা যাবে না। আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না, আর অনবরত নাড়তে হবে। এই চেষ্টাটা করে গেলেই আর খুবই ভালো একটা সুস্বাদু তালের পিঠা তৈরি হয়ে যাবে। এই জন্য সবসময় এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত কনসিস্টেন্সিটা অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়েই যেতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবে যে কনসিস্টেন্সিটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর উপর থেকে একটুখানি ছেটাছেটি করছে, তাহলে বুঝতে হবে প্রায় একটু হয়ে এসেছে। এই পর্যায়ে আমি প্রায় 1 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি খুব মিষ্টি খাও সেক্ষেত্রে 1.5 কাপ দিতে পারো। চিনিটা যখন ভালো মতো মেল্ট হয়ে আসবে আর একটুখানি ভালো মতো শুকিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি প্রায় 2 কাপ পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দেব। এই দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় দেব, একদমই গরম যাতে না থাকে। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে রেখেছি, আর ঠান্ডা দুধ দিলেই কিন্তু একদমই ফেটে যাবে না তালের মধ্যে দিলে। আর যে সরটা আছে সেই সরটাও দিয়ে দিচ্ছি, কারণ খেতে খুবই স্বাদ লাগবে। সবগুলোকে দিয়ে বেশ ভালো করে এই অবস্থায় মিলিয়ে নিতে হবে। এর ফলে কিন্তু একদমই দুধের সাথে তালটা মিলে যাবে আর খুব সুন্দরভাবে তাল আর দুধ একদমই মিলে যাবে। এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে আর আবারও কনসিস্টেন্সিটাকে একটুখানি কমিয়ে ফেলতে হবে। এখন কিন্তু ফ্লেমটাকে একদমই লো রাখতে হবে। আর দেখবে যখন এটা খুবই ফাটাফাটি করছে, মানে একদম টকবক টকবক করে ফুটছে, তারপরে বুঝতে পারবে যে এটা এখনো হয়নি। যদি তাল ছেটাটা বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার এখন এই পর্যায়ে তালের যে ক্ষীরটা সেটা হয়ে গেছে। এখন ওভেনটা বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা করতে রেখে দেব। শুধু শুধু খেতে তো ভালো লাগেই, আর রুটি দিয়ে যদি হয় তাহলে তো আর কথাই নেই। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সহজেই একটা দারুণ রেসিপি তৈরি হয়ে যাবে। একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়ে তোমরা ফ্রিজে অনেক দিন পর্যন্ত খেতে পারবে।